বিজেপি দল কংগ্রেসের মতো সুতা কম্বলের রাজনীতি করেন না। বিজেপি দল মানুষের সার্বিক উন্নয়ন নিয়ে চিন্তা ভাবনা করে। বুধবার নগর চা বাগানের সেকেন্ডারি স্কুলের আনুষ্ঠানিক উদ্বোধন করতে গিয়ে মুখ্য অতিথির বক্তব্যে একথা বলেন উধারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোম। তিনি রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথমে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ও বর্তমান রাজ্যে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে পরিচালিত সরকারের উন্নয়নের ফিরিস্তি দেন। সেই সঙ্গে নিজ এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করেন। পাশাপাশি কংগ্রেস সরকারের বিরুদ্ধে তোপ দাগেন। তিনি বলেন, কংগ্রেস চালিয়েছিল লুণ্ঠন রাজ, আর বিজেপির শাসনে আপনারা পেয়েছেন উন্নয়নের রাজ। তাই বিজেপিকে আবার রাজ্যে ফিরিয়ে আনুন। ওই দিন বক্তব্য রাখেন উধারবন জেলা পরিষদ সদস্য রোহিত সিং, শালগঙ্গা জেলা পরিষদ সদস্য দীপ্তি শুক্লবৈদ্য, উধারবন ব্লক আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি সুমন কেওট, বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম দেব। স্বাগত বক্তব্য রাখেন পূর্ত বিভাগের বিল্ডিং ডিভিশনের এসডিও পার্থ প্রতিমনাথ। মঞ্চাসীন ছিলেন উধারবন মন্ডল সাধারণ সম্পাদক প্রদ্যুৎ চক্রবর্তী, মন্ডল সহ সভানেত্রী শম্পা দেব, কস্তুরী দেব, পানগ্রাম আঞ্চলিক পঞ্চায়েত সদস্য অভিজিৎ আচার্য ও জিপি সভানেত্রী সুপ্রীতি গাঙ্গাতি। ওই বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র ছাত্রী ও স্থানীয় জনসাধারণ। ওই দিন নগর শিব মন্দিরের দ্বারোদ্ঘাটন করেন বিধায়ক সোম। এরই সঙ্গে মধুরা জিপির 2 রাস্তা ও হাতিছড়া জিপিতে একটি রাস্তা শিলান্যাস করেন বিধায়ক মিহিরকান্তি সোম। সঙ্গে ছিলেন পূর্ত বিভাগের সহকারী বাস্তুকার নীলোৎপল চক্রবর্তী ও বিপ্লব নাথ চৌধুরী, হাতিছড়া জিপির সভানেত্রী কল্যাণী কুর্মী, আঞ্চলিক পঞ্চায়েত সদস্য রামু ছেত্রী, কাজল দত্ত সহ অন্যান্যরা। নিহার কান্তি রায়ের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। ভাবনা করেনি শুধু চা বাগান কেন, কোন এলাকার জন্য শিক্ষা ব্যবস্থাকে উন্নত করার জন্য বিগত সরকার করেনি। আজ আমরা সৌভাগ্যবান 2014 মোদীজির নেতৃত্বে যে সারা ভারতবর্ষে যে শিক্ষার বিস্তার, স্বাস্থ্য ক্ষেত্রে বিস্তার, যোগাযোগ ব্যবস্থা বিস্তার, বিদ্যুতীকরণের বিস্তার, ফ্লাড এফেক্টেডের জন্য ব্যবস্থা নেওয়া, কৃষকদের জন্য স্বনির্ভর করা, দেশের নিরাপত্তার ব্যবস্থা করা, সমস্ত ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি সরকার আমাদের দেশের যে গতি এনেছে তা একদম নজিরবিহীন হয়ে রয়েছে। আর চা বাগান শ্রমিকের দীর্ঘ 60 বছর নয় 77 বছর দেশ পরাধীনের পর, স্বাধীনতার পর চা শ্রমিকের ভোট শুধু আদায় হয়েছে। তাদের মান উন্নয়নের জন্য কোনো ব্যবস্থা নেয়নি, তাদের ব্যাংকের সঙ্গে কোনো পরিচয় করে দেয়নি। আজ এই সরকার আসার পর তাদের মান সম্মান শ্রদ্ধা জানাবার জন্য রাজ্য সরকার, কেন্দ্র সরকার মিলে এই যৌথ প্রয়াস ডাবল ইঞ্জিনের সরকার কাজ করে যাচ্ছে। মা বোনদের ভালো করে হাজিরি ছিল না, মা বোনদের স্বাস্থ্য সেবার কোনো ব্যবস্থা ছিল না, মা বোনদের ব্যাংকে অ্যাকাউন্ট ছিল না। মোদীজির নেতৃত্বে এবং রাজ্যে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে বিকাশ হচ্ছে। আর এটা মূল কারণ হচ্ছে যিনি জনসংঘের সৃষ্টি করেছিলেন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যাদের স্বপ্নই ছিল সমাজের শেষ ব্যক্তির জন্য কাজ করা। বিগত 60 বছর কংগ্রেস তা চিন্তা করেনি। তাদের ভোট শুধু নিয়েছে নির্বাচন আসার পর শুধু মশারি আর কম্বল বাদ করে তাদের 5 বছর করে দীর্ঘ আজ 60টা বছর কাটিয়ে দিয়েছে।